শুভ ইংরেজি নববর্ষ ২০২৪ সাল বিদায় নিয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। নতুন এ বছর কেমন কাটবে তার রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়। আবহাওয়াবিদরা যেমন আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস দেন, তেমনি রাশিশাস্ত্রও ভাগ্যের পূর্বানুমান করে থাকে। দর্শক, নতুন বছরের প্রথম দিন চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সাল কোন রাশির কেমন কাটবে। শুরুতেই মেষ রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। রাশিফল ২০২৫ অনুসারে যিনি মেষ রাশির জাতক তাকে বলছি, আপনার গড় অথবা গড় থেকে ভালো পরিমাণও এই বর্ষে পেতে পারেন। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত আপনি বিভিন্ন মামলাতে ভালো পরিমাণ প্রাপ্ত করতে পারেন। অন্যদিকে পরিণাম তুলনামূলক রূপ থেকে কিছুটা দুর্বল হতে পারে, যদিও বিদেশ ইত্যাদি সম্পর্কে রাখা লোকেদের মার্চের পরেও ভালো পরিমাণ মিলতে পারে। বৃহস্পতির গোচর ও মে মাসের মধ্যে পর্যন্ত আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে চাইবে, অর্থাৎ সামান্য রূপে এই বর্ষ আপনি আপনার ব্যবসায়ে ভালো করতে দেখা যাবে। তারপরও বছরের দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। বিবাহিত হলে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। একই সময়ে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। প্রেমের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে মেষ রাশির জন্যে। দর্শক, এবার জানবো বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে, কিন্তু পরিশ্রমের ভালো পরিণাম দেওয়ারও কাজ করতে পারে। বিশেষ করে মার্চ ২০২৫ পর্যন্ত অধিক পরিশ্রম করার পর ভালো ফল পাবেন। অন্যদিকে মার্চ মাসের পরে পরিশ্রমের সম্পূর্ণ পরিণাম মিলতে পারে। তার মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে না, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলও হবে। মে মাসের পর কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। সারা বছর অসুবিধা চলতে পারে, তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে। বৃষ রাশির মানুষ আর্থিক বিষয়ে তাদের কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন। শিক্ষার দিক থেকে এবছর ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের জন্যও এই বছরটি শুভ বিবেচিত হবে। ২০২৫ সালটি প্রেমের সম্পর্কের জন্য সাধারণত অনুকূল ফলাফল দিতে পারে। এবার জেনে নেওয়া যাক মিথুন রাশির কি অবস্থা। মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৫ সাল শুভ হতে চলেছে। এবছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে, তবে ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক হতে পারে। আপনার বড় এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও ধর্মচর্চা করুন, তাতেই মিলবে মানসিক শান্তি, যার প্রভাব আপনার কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে দৃশ্যমান হবে। অন্যদিকে আধ্যাত্মিক থেকে দূরে মানসিক চিন্তা বৃদ্ধি করার কাজ করতে পারে। অতএব রাশিফল ২০২৫ অনুসারে আপনি এই বছর আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। ফলাফলও গড় থেকে ভালো হতে পারে। ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হতে পারে, সেটা প্রেমের বিষয় হোক বা বিবাহিত জীবনের। মে মাসের পর তুলনামূলক ভালো ফল পেতে পারবেন। শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবে। এবার জানবো কর্কট রাশির জাতকদের জন্য কি বলা হচ্ছে। কর্কট রাশির জীবনে বড় কিছু সমস্যা ২০২৫ সালে দূর হবে। বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আর আপনার ভেতরে একটি নতুন ফুর্তি উদয় হবে। প্রবীণদের নির্দেশনায় আপনাকে আরো ভালো করতে দেখা যাবে। যদি নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্যাগুলো পুরোপুরি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবে সমস্যাগুলো হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। মে পর্যন্ত ভালো লাভের যোগ নির্মিত হচ্ছে। অন্যদিকে মে মাসের পরে খরচা বৃদ্ধি হতে পারে। যদিও বিদেশ বা জন্মস্থান থেকে দূরে থাকা লোকেদের মে মাসের পরে ভালো পরিমাণ মিলতে পারে, কিন্তু অন্য লোকেদের আর্থিক আর পারিবারিক ব্যাপারে মে মাসের পরে অধিক বোঝাপড়া আর দৃঢ় হওয়ার খুব প্রয়োজন রয়েছে। প্রেমের বিয়ে এবং বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে কর্কট রাশির জন্য ভালো যাবে। শিক্ষার্থীরা যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি বজায় রাখে, তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবে। এবার জানবো সিংহ রাশির জাতকদের কথা। সিংহ রাশির ব্যাপারে বলা হয়েছে, নতুন বছর নতুন কিছু ব্যাপারের জন্য ভালো, তো কিছু ব্যাপারে দুর্বল থাকতে পারে, অর্থাৎ এবছর সামান্য রূপে মিশ্রিত পরিণাম দিতে পারে।
তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখা যেতে পারে। চাকরিতে বদলি বা পরিবর্তনের জন্যও পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে। মে মাসের পরের সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্যতা দেখা যেতে পারে। সন্তান প্রভৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে। দর্শক, এবার জানাবো কন্যা রাশির কথা। কন্যা রাশিদের জন্য 2025 সাল দুর্দান্ত সময় কাটবে। গত বছরের তুলনায় নতুন বছর ভালো কাটবে তাদের। ব্যবসায়ে বাধা দূর হবে। বৈবাহিক বিষয়েও সামঞ্জস্য বজায় থাকবে। দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলক উন্নতি লক্ষ্য করা যায়। রাশিফল 2025 অনুসারে পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে কয়েকটি ক্ষেত্রেও বাদে বেশিরভাগ ক্ষেত্রেই এই বছরটি আপনার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। চলুন জানি তুলা রাশির জন্য কি আছে। তুলা রাশিদের আরামেই কাটবে 2025 সাল। তাদের জীবনে অধিকাংশ ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারে। আপনার পুরানো সমস্যাকে দূর করে উন্নতির নতুন দরজা খুলতে পারে। বিশেষ করে চাকরি ইত্যাদির বিষয়ে খুব ভালো ফল পাওয়া যাবে। আপনার চিন্তা শক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এখন সুন্দর পরিকল্পনা করে ব্যবসায়ে ভালো করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে। গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনে উন্নতির দ্বার খুলে দেবে। আপনি যদি ছাত্র হন তবে এবছর ভালো রেজাল্ট পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টি প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন ইত্যাদির সাথে সম্পর্কিত বিষয়ে ভালো সামঞ্জস্য প্রদান করতে পারে। বৃশ্চিক রাশির জন্য যা বলা হচ্ছে সেটা এবার জেনে নেওয়া যাক। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিশ্র ফল পাবেন। কিছু বড় এবং পুরানো সমস্যা দূর হতে পারে, কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে। যাই হোক, আপনার যদি গত কয়েকদিন ধরে পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকে তবে আপনি সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে, তবে মে মাসের মাঝামাঝি থেকে সময় কিছুটা খারাপ কাটতে পারে। মে মাস পর্যন্ত সময়টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে বেশি অনুকূল বলা হবে। মে মাসের মাঝামাঝি আগের সময়টি বিবাহ, বাগদান, প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়গুলোর জন্য উত্তম বলে বিবেচিত হবে। এবার আমরা জানবো ধনুরাশির সম্পর্কে যা বলা হচ্ছে। ধনুরাশির 2025 সাল কিছুটা বেকায়দায় কাটবে, তবে শেষ পর্যন্ত এসব সমস্যা দূর হয়ে যাবে। ফলে অর্থনৈতিক সংকট থাকবে না। মে মাসের পর আয়ের উৎসও বাড়তে পারে। মে মাসের পরের সময়টি প্রেম, বিবাহ এবং শিক্ষা প্রভৃতি বিষয়ে ভালো ফল দিতে পারে। এবার জানবো মকর রাশির কথা। আপনাকে পুরানো সমস্যা থেকে মুক্তি দিতে ভালোভাবে সাহায্য করবে 2025 সাল। এমন সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনি দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেননি। পরিবারের চলমান অশান্তিও এখন শান্ত হবে। আপনি যদি আপনার চাকরি ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন তবে পরিবর্তনও সম্ভব হবে। ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবসা শুরু করাও সম্ভব হবে। আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। মাঝখানে কোথাও থেকে সুখবর শোনা যেতে পারে। এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, কুম্ভ রাশির সম্পর্কে জানবো এবার। কুম্ভ রাশিদের সাল 2025 আপনাকে মিশ্রিত পরিণাম দেবে। কিছু ব্যাপারে আপনাকে বিরত থাকলে ভালো পরিণাম মিলতে পারে। আপনার মধ্যে নতুন শক্তি এবং নতুন শক্তি যোগাতে কাজ করবে। আপনি মুলতবি কাজ দ্রুত করতে সক্ষম হবেন। ভ্রমণের মাধ্যমেও সুবিধা পেতে সক্ষম হবেন। আপনার স্বাস্থ্যও অনুকূলে থাকবে এবং আপনার কাজও ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। এই বছরটি মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। সর্বশেষ চলুন জানি মীন রাশির বিষয়ে। রাশিফল 2025 সাল আপনার জন্য মিশ্র হতে পারে। আপনার মানসিক চাপ দূর করতে এবং আপনাকে শান্তি দিতে সাহায্য করবে। এবছর অলসতা ছেড়ে ফেলুন। আপনি আপনার কাজের ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধান হতে পারেন। অসাবধানতা পরিহার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে ফলাফলও ভালো হতে পারে। মে মাসের মাঝামাঝি পরে আপনার সততার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাড়ি থেকে দূরে অবস্থানকারী শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবে। বাড়ি থেকে দূরে অবস্থান করে অর্থ উপার্জনকারী লোকেরাও ভালো ফল পেতে সক্ষম হবেন। তাদের জন্মস্থানের কাছাকাছি কাজ করা বাকি লোকেরা তাদের কাজে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারে। তবুও সামগ্রিকভাবে আমরা এই বছরটিকে আপনার জন্য মিশ্র বা কিছু ক্ষেত্রে গড় থেকেও ভালো বলতে পারি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল সকালবেলায় দেখুন আপনার দিনটি কেমন যাবে। সে পর্যন্ত সুস্থ থাকুন। শুভ সকাল।